হরে কৃষ্ণ, অবাক লাগছে তো দেখে। আমারও ঠিক এরকমই অবাক লেগেছে যখন আমি প্রথম দেখলাম যে এরকম অবস্থা চারিদিকে। আমি কিছুদিন আগে আমার বাড়ি গেছিলাম, কিছুদিন নয় অনেক মাস আগেই। তো ওইখান থেকে এবার ভাইফোঁটার জন্য আমি বাবা আমার পিসি বাড়ি যাচ্ছিলাম। আমার পিসি বাড়ি পশ্চিম মেদিনীপুর। তো ওইখান যাওয়ার পথে একটু ভেতর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাতে শর্টকাট হয়। দেখলাম না এরকম অবস্থা, বাবা গো! মানে দেখেই তো হাত পা কেমন শিউরে উঠে গেছিলো। যদিও এখানে নৌকা দিয়েছিল, নৌকায় করে আমরা যাচ্ছিলাম। নৌকা হয়ে পার হওয়ার সময় তো মানে ভীষণ রকম একটা ভয় কাজ করছিল, কারণ মানে অনেক ছোটোবেলায় চেপেছি নৌকায়, তারপরে আর চাপিনি। চারিদিকে শুধু জল আর জল, ভাবছিলাম পড়ে গেলে আমার অবস্থাটা কীরকম হবে। ঠিক মানে চারদিকটা দেখতে ভালোও লাগছিল। আবার আবার দেখো, এবার যে বাইকে উঠছি অর্ধেকটা রাস্তা পেরিয়ে আবার কি সাংঘাতিক জল এখানে, মানে আবার বেরোতে হবে। ওই যে তোমরা একটু আগে যে বেশি রেস দিয়ে জলটা যাচ্ছে না দেখছো, ওইখানে মানে মানে বারবার বেঁচেছি। মানে বাবার গাড়ি তো ওখান দিয়ে আরেকটু হলেই চলে যাচ্ছিলো, বাবা তো অনেক কষ্টে কন্ট্রোল করে মানে গেছে, মানে অর্ধেকটা না ওখানেই ডুবে গেছে গাড়িটা। আমি তো বসে বসে শুধু ভগবানকে ডাকছি, আমার যে এত পরিমাণ ভয় লাগছিল ওই যে এইখানটায় যে আমি এরকম করলাম না, এইখানটা। তারপরে বাবা অনেক কষ্ট করে যা কাটিয়ে নিয়ে গেল, ভগবান রক্ষা করেছে। কিছু কিছু মানুষ আছে গাইস, জানো তো, পর্যাপ্ত পরিমাণ পয়সা দেয় না। মানে যে ওখানে দাঁড়িয়ে ছিল সে নৌকা পারাপার করছিল আর কি, কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণ পয়সাটা দেওয়া হচ্ছিল না, এই জন্য বচসা লেগে গেল। তো যাই হোক, আবার একটু পর বেরিয়ে এসে দেখি বাবা আবার এক জায়গায় মানে জল হয়ে গেছে, আবার এখানেও নৌকা আছে, এখানেও বেরোতে হবে। মানে মাথা খারাপ, এই তো এতক্ষণ নৌকায়, আবার নৌকা বেরোতে হবে। মানে ভাবলেই দেখলেই মানে কীরকম লাগছে। যাই হোক, নৌকা যাওয়ার জন্য আবার রেডি হয়ে গেলাম, উঠে পড়েছি। আমি তো পাড়ে বসে বসে বেশ মানে মজা করতে করতেই যাচ্ছি, মানে ভালোও লাগছে, আমার ভয়ও লাগছে, খারাপ লাগছে, মানে সবকটা একসাথে একদম। সব থেকে ওইখানে আমার যেটা ভালো লাগলো, এই পিচ্ছি মেয়েটাকে দেখো কি সুন্দর, মানে কি মিষ্টি লাগছে না? আমাকে তো খুব মানে খুব 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 কিউট লাগছে। আমি তো বসেই একদম ওর ভিডিও করতে লেগে গেছিলাম। এই মন্দিরটা আমার একটা স্মৃতি, কারণ আমি যখন 2020-তে এক্সাম দিতাম নারাজলে, তখন বাবা এখান দিয়ে শর্টকাটে নিয়ে যেত, আর এই মন্দিরটা প্রতিবার দেখতে পেতাম। এখানে রাস্তার অবস্থাটা মানে ভীষণ খারাপ। যাই হোক গাইজ, ভিডিওটা এইটুকুই। আমি এভাবে